বাজার করতে যাব, বাজার করে এসে তারপরে আবার যা কথা বলা। ট্যাংরা মাছ তো বেদানাও ভালো হয়েছিল, বেদানার দানাগুলো। আজকের এই মাছ এতক্ষণ লেগে গেল চিংড়ি মাছ কাটতে। শ্রেয়াংশ কি দিয়ে খাবে? এই যে আর কি চলে আসলাম। সকলকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। শ্রেয়াংশ এখনো ওঠেনি, চুমকি তো উঠে গেছে অনেকক্ষণ, কারণ আজকে তো স্কুল রয়েছে। এই মাইক বাজিয়ে যা, সবে শুরু করলাম আর মাইক বাজিয়ে গেল। যাই হোক, এখন বাজারে যাচ্ছি, বাজার করতে যাব, বাজার করে এসে তারপরে আবার যা কথা বলবো। চিংড়ি কত? হ্যাঁ, 25 টাকা। আর 500 30 টাকা। না না, অত অত 3 পিস দেবো। দুটো তুললো। কত করে নিচ্ছে? 500। 500 কত করে নিচ্ছি? 500 কত করে নিচ্ছি? ও 500 দেও, দেখে দে, ওই দিক থেকে দে, বড় দিক থেকে। ভালো হবে তো নদীর তো নাকি? ওই দিক থেকে দেবে, কর্নার থেকে দে। হ্যাঁ, ওই দিক থেকে দে, দেখে দে। কতটা দিচ্ছি? আর এইটা মাগুর 700। চিংড়ি একটু কম সম করে নিবি না? চিংড়ি, কাঁকড়া, একটা ট্যাংরা, ট্যাংরা চিংড়ি একসাথে আছে। পাটসার বড় নেই না? বল কালকের দাম না, আমাকে বলি কত নিবি বল, কত হবে বল তুই? না না, আমি পারবো না। না না না, আমি পারবো না। 650 নেবো না আমি। 600 করে না, তুই নামা। না 700 টাকা নিবি তার। কেটে দে। মাছ খারাপ দেবো কেন? 500 টাকা মাছ বেচছিল, মারবে তো। কত করে বলছি? 500 টাকা করে বেচছে। বাবা না, দাম বেশি হয়ে যাচ্ছে। 500 টাকা বেচছে আগের দিন, এই 500 টাকা বেচছে। 500 400 করে নেই। 470 টাকা মাছ দেখে কিনেছি। ট্যাংরা মাছ বাবার নাম্বার কোন জায়গায়? ওটা পাঠিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা হয়ে যাবে। একবারে 3 সময় আছে, ঠিক আছে।
কত হলো রে কালো? লেবু কত? রস 290 টাকা দাও যাও। ধনে পাতা দাও না। হবে আর তুই ফিরছিস কবে? ভালো তাও 2 সপ্তাহ তো অবশ্যই 3 সপ্তাহ লাগে। শোন তুই ওই লেবু দিছিস কমলা পচা, দুটো পচা। মিষ্টি ছিল, মিষ্টি ছিল কিন্তু দুটো পচা। বেশি এ দিস না। 10টা দিন। হ্যাঁ আর সবুজ দেখে দে, গা পাতলা দেখে দে। আমি এই দুটো দিই না, না পড়বে না, শুকাবে রান্না করে। তাহলে তো বেদানাও ভালো হয়েছিল, বেদানার দানাগুলো বেশ ভালো ছিল। কটা দিলি? আর দিস না, আর দিস না। ঠান্ডা পড়ছে না তত যন্ত্রণা করছে, আমি পড়তে পারছি না। যত ঠান্ডা পড়ছে তত যন্ত্রণা হয়। 12টা দিয়েছিলাম, ওই 10টার দাম ছিল। 3, 6, 7, 8, 9, 10, 11, 12, দুটো 5 আছে, ওই 10টা দেখে দে মুখের ধারে এইরকম জায়গা পচা ছিল। হবে না, এই লেবু এই লেবুটা ছিল সেটা। হ্যাঁ বড়টা ছিল। বড়টাই হবে। এটা মিষ্টি হবে তো? বলছি কাল খেয়ে যাওয়া 50টা নিয়ে দাও দাও, তাড়াতাড়ি দাও। একটা সবিস্কর বাটার বাইট দিয়ে দাও। আমি খাবো না দেখো আর কিছু না, হিসাব করবো। একটা ক্যারি ব্যাগ দিও। আসলাম, বাজার হয়ে গেছে, বাজার করে চলে এসেছি। শ্রিয়াংশ বাবু খুব খুশি। এই যে শ্রিয়াংশ দেখছে শুধু, শ্রিয়াংশের জন্য মাছ আনলে খুব খুশি। ব্যাস, আজকের এই মাছ ফিশারির বড় বড় পার্শে মাছ। এই যে কিছু কিছু মাছে ডিম আছে, কিছু কিছু মাছে ডিম নেই হয়তো। এই যে ফিশারি পার্শে মাছ, আর এই যে ট্যাংরা, এখন শীতের ট্যাংরা। সাইজগুলো মোটামুটি আছে, খারাপ নেই। এই যে এই সাইজ, এই সাইজ ছোট বড় মিলে রয়েছে। এই যে দেশি ট্যাংরা, আর এই যে চামড়া চিংড়ি, ফ্রেশ ছিল, ভালো ছিল, টাটকা চিংড়ি বলে একটু নিয়েছি, কিন্তু চিংড়িগুলো এখনো কাটা হয়নি। চিংড়িগুলো আমাকেই কাটতে হবে, কারণ কাজের বৌদি আসেনি, এখন চিংড়িটা কাটতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর মাছ দুটো কাটিয়ে এনেছি, এই যে ধোয়া হয়ে গেছে। এই হচ্ছে মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা, আর এই যে চিংড়ি। এই দেরি হয়ে গেছে একটু, আর কাজের বৌদি না আসলে যা হয়, চুমকি সকাল থেকে একাই ছুটছে। যাই হোক, এখন চা খাওয়া হয়নি, প্রার্থনা করা হয়নি। এখন প্রার্থনা বসবো, চা খাবো, তারপরে চুমকি কিনে স্কুলে যাবো। দিয়ে দিয়েছে ও বাবা, সিরাজ বাবা বিস্কুট এনেছে। বিস্কুট আছে তো, আবার আনলি কেন? যাই হোক, এখন চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে চুমকিকে দিয়ে আসতে হবে স্কুলে। আগে এসে আবার আমার একটা বড় কাজ আছে, চিংড়ি মাছগুলোকে কাটতে হবে, কারণ চুমকির সময় হবে না অতগুলো চিংড়ি। আমিও ভুল করেছি অতটা নিয়ে এসে। যাই হোক, কাজের মেয়ে যখন আসেনি আমি কি করে জানবো? যাই হোক, এখন কিছু করার নেই, চিংড়ি মাছগুলোকে স্কুল থেকে এসে আমি কাটবো। দেরি করবো না, তাড়াতাড়ি চা খেয়ে নিই। চা খেতে খেতে ফিশটা একটু গুছিয়ে নিই, ফিশটা একটু গুছিয়ে ফেলতে হবে আমাকে, কারণ ফ্রিজে আগের অনেক লেবু আছে। আর এবারে দেখুন,
এবারে এই লেবু এনেছি আজকে লেবুই আর ফ্রিজে যে লেবু পড়ে রয়েছে অনেক, সেগুলোকে পরিষ্কার করতে হবে আগে লেবুগুলোকে আগে বের করে নিই, তারপরে আওয়াজ কথা কিছু শোনা যাবে না। যাই হোক, বাড়িতে যাওয়া এই স্কুলে যাওয়ার আগে বাড়িতে অনেকদিন ধরে গুলে মাছ পড়ে রয়েছে, আর এই যে গাঠি কচু চুমকি ওর জন্য বললো যে এই গাঠি কচুগুলোকে একটু জাস্ট কেটে দিতে হবে, ওকে একটু হেল্প করে দেবো, কেটে দেবো, ও গুলে মাছ দিয়ে এটাকে আলাদাভাবে রান্না করে দেবে। যদিও গুলে মাছটা শ্রিয়াংশ খেতে চায় না, ওই জন্যই গুলে মাছটা পড়ে রয়েছে। যাই হোক, আজকের অন্য মাছ আছে যখন, শ্রিয়াংশের জন্য অন্য মাছ হবে, আর গুলে মাছটা আমার ফেভারিট মেনলি, সেই জন্য গুলে মাছ আর এই যে গাঠি কচুটা একটু কেটে নিয়ে স্যার। সময় হয়ে গেছে চুমকিকে স্কুলে দিয়ে আসা। আগে চুমকিকে স্কুলে দিয়ে আসি, চা খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে গেছে, ভুলে গেছিলাম, দোকানে কাজ পড়ে গেছিল। যাই হোক, আর দেরি করবো না, আগে গিয়ে চাতাড়ি করে চুমকিকে স্কুলে দিয়ে আসি। আর চিংড়ি মাছগুলো নষ্ট হয়ে যাবে, এসেই মাত্র তাড়াতাড়ি করে আগে চিংড়িগুলো কাটতে হবে। সুতরাং চিংড়িগুলোকে পরিষ্কার করে না রাখতে পারলে চিংড়িগুলো একদম নষ্ট হয়ে যাবে, চুমকি আসার অপেক্ষায় থাকলে সব শেষ হয়ে যাবে। যাই হোক, এখন যাচ্ছি স্কুলে। চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি, এবারে এই দেখুন একদম চিংড়ি। এখন এই চিংড়িগুলো আমাকে কাটতে বসতে হবে, আমি চিংড়ি কাটতে বসবো। আর শ্রিয়াংশের জন্য থেরাপি রেডি করেছি, কিন্তু শ্রিয়াংশ আজকে থেরাপিতে আসতে চাইছে না। শ্রিয়াংশ চলে আয় বাবা, চিংড়ি কাটতে হবে, শ্রিয়াংশের জন্য ওয়েট করলে হবে না। এতক্ষণ লেগে গেল চিংড়ি মাছ কাটতে। এই যে আজকে শনিবার হাফ ডে ছিল, যার জন্য চুমকির একটু তাড়াতাড়ি হয়ে গেছে। চুমকি স্কুল থেকে চলে এসছে, কিন্তু আমার এখনো কাজ শেষ হয়নি। আমার একটু কাজ বাকি আছে, ঘরদোরগুলো মোছামুছির কাজ বাকি আছে, সেগুলো করব। আর চুমকি তো ডিনারে এই লাঞ্চের প্রিপারেশন করতে লেগে গেছে, সেই ফ্রেশ হয়ে নিয়ে ও লাঞ্চের প্রিপারেশন করছে। যাই হোক, আমি বাড়ির কাজগুলো সেরে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে দেখা হবে একেবারে লাঞ্চের টেবিলে। চুমকি চলে এসছে স্কুল থেকে, আর আমি বাড়ির যে সমস্ত কাজকর্ম ছিল সব সারলাম, সেরে স্নান টান করে এবার রেডি হয়ে নিয়েছি। লাঞ্চ রেডি হয়ে গেলে লাঞ্চে বসবো, দেখা হবে লাঞ্চের টেবিলে। আজকে আমার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে। শ্রিয়াংশ রান্না হয়েছে? মা রান্না করছে? হ্যাঁ, মা রান্না করছে। শ্রিয়াংশ এখন রান্নাঘর ছাড়বে না, ওর মায়ের সঙ্গে সঙ্গে থাকবে সারাক্ষণ। মা রান্না করছে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। শ্রিয়াংশ জল খেয়ে নাও। শ্রিয়াংশ কি দিয়ে খাবে? এই যে শ্রিয়াংশের জন্য ফুলকপি দিয়ে ট্যাংরা, কোনটা দিয়ে খাবি? ও ছোট মাছ খায় না। আর বুবাইয়ের জন্য প্রিয় গুলে মাছ, গাটি কচু দিয়ে ধনেপাতা, আর লাউয়ের ঘন্ট আছে। আর শ্রেয়াংশ ছোট মাছ খায় না, ওর জন্য ট্যাংরা মাছ করলাম। ওর ফুলকপি প্রিয়, ওর ফুলকপি প্রিয়। ঠিক আছে, এই যে লাঞ্চ সেরে উঠলাম, খুব ভালো খেয়েছি।
আমার গাটি কচু হচ্ছে প্রিয়। গাটি কচু ছিল আর গুলে মাছ, দুটোই আমার খুব প্রিয়। আর তার সঙ্গে বড় বড় দেশি ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে, আর ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ, তিনটেই আমার প্রিয়। আর শ্রিয়াংশ তো ও ট্যাংরা মাছ হয়েছে, বড় ট্যাংরা মাছ হয়েছে, আর ওর আর কিছু দরকার নেই। শ্রিয়াংশেরও খাওয়া হয়ে গেছে, বড় ট্যাংরা মাছ পেয়েছে, আর কিছু ওর দরকার নেই। ও ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়েছে, আর আমি মেনলি খেয়েছি গাটি কচু দিয়ে, আর এ দিয়েও খেয়েছি, ট্যাংরা মাছটাও খেয়েছি, খুব ভালো হয়েছে যে খাওয়া। একটু বেশি দেরি হয়ে গেল, প্রায় 8টা বাজতে গিয়ে 7:45 হয়ে গেছে। শ্রিয়াংশ আর আমি এখন যাচ্ছি, গিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসি, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, দেখি কত দূর যেতে পারি, তাড়াতাড়ি চলে আসবো। তো যাই, এখন শ্রিয়াংশ আর আমি এখন যাচ্ছি বাইরে। গির্জায় আসলাম, হাঁটতে হাঁটতে রোজ যেখানে আসি আজও সেখানেই চলে আসলাম। আর কি ওইটা নিয়েছিস কেন? ওইটা ভালো না। ও কত হয়েছে? ওটা ভালো না রে। চলো, হাঁটতে হাঁটতে চলে আসলাম, এবার ব্রিজ থেকে নামছি আমরা। এই যে রক্তদান শিবির হবে এখানে, এই যে বেড ঠিক হচ্ছে সব। চলো, আসলাম। হাঁটতে হাঁটতে একটু হাঁটে ঘুরে আসলাম ব্রিজের উপর থেকে। এই যে শ্রিয়াংশ বাবু একটু হাঁটলো, সারাদিন ঘরে থাকে। দাও বাবা, ওটা আমার কাছে দাও। হ্যাঁ নাও, তুমি যাও, গিয়ে আগে পাটা ভালো করে ধুয়ে নাও। বসে পড়ো। এই যে আজকে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে। শ্রিয়াংশকে জল খেয়ে নাও, ও জল খেয়ে নাও, জল খেয়ে নাও। এই যে রুটি আর ডাল আজকের আমাদের রাত্রে ডিনার। শ্রিয়াংশ শুরু করো, তারপর আমি বসছি। আর এর সঙ্গে আমি আগে ব্লগটাকে এন্ড করব, ব্লগটাকে এন্ড করে আমিও খেতে বসে যাব। যাই হোক, ঠান্ডাও পড়ছে আস্তে আস্তে। আজকে তো বেশ ভালোই ঠান্ডা লাগছিল, আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল সন্ধ্যেবেলায়। যাই হোক, দেরি করব না, এখন এখানেই আজকে দিনের ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের দিনের ব্লগটা শেষ করলাম।